বলতেছে বুকের ভিতরে ঝড়, বুক পেতে দিয়েছি গুলি কর। গুলি করে বুক ঝাঁঝা করে দিয়েছে দেশের জন্য, নিজের শিক্ষা আদায়ের জন্য। এই আগুনটা, এটার মধ্যে যদি ইমানি মশাল জ্বালাতে পারি, নবীর ইশকের আলো, আহলে বায়াতের প্রেম যদি জ্বালানো যায়, খোদার কসম করে বলছি এই ইশক কোথায় যে নিয়ে যাবে তা কেউ দাবায় রাখতে পারবে না। আমরা আবার আরেকটা ইসলাম জিন্দা করতে পারবো। কিন্তু আল্লামা ইকবাল ने कहा है खूब, मर गए याजीद, मर गए कत्ले हुसैन, मर गए याजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। ঠিক কিনা, ঠিক কিনা? ইসলাম জিন্দা হয় হার কারবালার পরে, প্রত্যেক কারবালার পরে। আমরা এখনো প্রস্তুত আছি কারবালার প্রান্তর দেখার জন্য। কি ডরাইছে মনে হয় আমার যুবক? আমার যুবক কলিজার টুকরাগুলি কোথায়? তোমরা আসোনি মাঠ। এখন নবী যদি দামি হয়, মনে রাখবেন উম্মত আপনারও দাম বাড়ছে। আপনি সেই উম্মত যে উম্মত হওয়ার জন্য ঈসা রুহুল্লাহ এই মুহূর্তে অপেক্ষা করছে। মুসলমান এখনো যদি ঘুমিয়ে থাকেন, চোখে মুখে পানি দেন, সজাগ হন। হোসাইনি মুসলমান হওয়ার সুযোগ এখনো আছে। হোসাইনি এই সেই মুহূর্ত চলছে যখন আপনি আমি জান্নাতে থাকার স্বপ্ন দেখি। এই সেই মুহূর্ত চলছে যেই হোসাইনি কারবালার উপরে, ইমামে হোসাইনের কাফেলার উপরে বর্বরতা চালিয়েছে ইয়াজিদ বাহিনী। এই সেই মুহূর্ত চলছে যখন আওলাদে রাসূলরা রক্তাক্ত অবস্থায়। দেখেন আজকে ৫-৭ দিন একটা বিষয়ে দাবির জন্য কিছু মানুষ, কিছু ছোট ছোট যুবকরা, কিছু শিক্ষার্থীরা শাহাদাত বরণ করেছে, জান দিয়েছে। মা বাবারা হয়রান হয়ে আছে, আমার মনের প্রত্যেক অবস্থা খারাপ। আমাদের যদি কারো এভাবে নির্মম ভাবে শহীদ করা হতো কেমন কষ্ট লাগতো। আমাদের সেই মহান নবীর শ্রেষ্ঠ, নবীর শ্রেষ্ঠ, যাদেরকে ছাড়া জান্নাত চিন্তাই করা যায় না, ইমামে হোসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা তেনার উপরে, তেনার পরিবার উপরে যখন অত্যাচার চলছে, এই সেই মুহূর্ত, যে মুহূর্তে কারবালার প্রান্ত থেকে কুফা হয়ে দামেস্কে গিয়েছেন। অনেক কথা, আমি শুধু 2-4 মিনিটে কথা বলতে চাই। আমার নবীর আওলাদদেরকে ভালোবাসলে কিভাবে আল্লাহ নবীর উম্মতদের ঋণ মাফ করতে বলেছেন। আরে আপনি আমি কিভাবে নবীর ঋণ মাফ করব? এটা তো কখনোই সম্ভব না। কিন্তু কিভাবে মাফ হয়ে যাচ্ছে আহলে বায়াতকে ভালোবাসে। আমি শুধু সেই দিকে একটা ইঙ্গিত দিব। আমার নবীকে যখন রব্বে করিম বলতেছে ইন্না আতাইনাকাল কাউসার এ আল খায়রা কুল্লাহু, ওগো নবী আমি আপনাকে আল কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। এখন আমরা মনে করতে পারি হাউজে কাউসারের মালিক বানিয়েছে নবীকে। না না, হাউজে কাউসার না। উলামায়ে কেরামরা জানে যে আল কাউসার বুঝার আগে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। আমার নবীকে আল্লাহ ডাক দিয়ে বলছেন ওগো হাবিব আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। আমি আপনাকে ইন্না আতাইনা আল কাউসার, কাউসারের মালিক বানিয়েছি, আল কাউসারের মালিক বানিয়েছি। ইমাম মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে এই আল কাউসার মানে হলো এ আল খায়রা কুল্লাহু, সমস্ত খায়ের, সমস্ত ভালো কিছু নবী গো আল্লাহ আপনাকে দিয়ে দিয়েছে। এত কিছু দেওয়ার পর নবী যে উম্মতের জন্য এত কিছু পাইলো, সিংহাসন জান্নাতে থাকতে পারতেন, কিন্তু মদিনার মধ্যে পিঠ লাগিয়েছেন। এরপরও উম্মতের কাছে কিছু চাই নাই। রব্বে করিম বলতেছে ওগো নবী উম্মতরা আপনার ঋণ মাফ করতে চাইতে পারে, আমি এই ঋণ মাফ করব না যতক্ষণ পর্যন্ত আওলাদ রাসূলকে না ভালোবাসবে। এখন দেখেন যদি বলেন হুজুর আল কাউসারটা কি, তাহলে আপনাকে বুঝতে হবে কালিল, কালিলের ব্যাপারে বুঝতে হবে। কালিলের পর কাসির, কাসিরের পর আকসার, আকসারের পর কাউসার, কাউসারের পর আল কাউসার। এখন কালিল যদি বুঝতে চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলতেছেন কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছি সেই 18,000 মাখলুকাত, 80,000 আলাম, 7 আসমান 7 জমিন, এক আসমান থেকে আরেক আসমান 700 বছর রাস্তা, ভারী 500 বছর রাস্তা। কেমন বছর? হাসরের ময়দানের 50 বছর, দুনিয়ার 50,000 বছর হাসরের ময়দানে একদিন। ওরকম একদিনকে 500,000 বছর করলে কিংবা 500 বছর 700 বছর করলে যেই বছর হয় সেই বছর বলা হয়েছে এক আসমান থেকে আরেক আসমান। এভাবে 7 আসমান 7 জমিন, আরশ, কুরসি, লৌহ কালাম, জান্নাত, জাহান্নাম, 18,000 মাখলুকাত, 80,000 আলাম, যা কিছু রব্বে করিম সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলতেছেন কিয়ামতের আগ পর্যন্ত কুল মাতাউদ দুনিয়া কালিল, এটাকে আমি কালিল বানিয়েছি। কিন্তু নবী আমি আপনাকে কালিল দেই নাই, কাসির দেই নাই, আকসার দেই নাই, কাউসার দেই নাই। ইন্না আতাইনা কাল কাউসার, ওগো নবী আপনাকে আমি আল কাউসারের মালিক বানিয়েছি। যারা নবীর সাথে সম্পর্ক করতে পারবে, যেই নবীর উম্মতের কাউসারের পানি তাদের জন্য অপেক্ষা করছে।
সেই নবীর উম্মতের কাউসারের পানি অপেক্ষা করছে উম্মতের জন্য, কিন্তু আমার নবীকে যখন আল কাউসারের মালিক বানিয়েছে, আমি গভীরভাবে খেয়াল করলাম আহলে বায়াতের প্রেম, কিভাবে ঋণ শোধ করব। নবীর আহলে বায়াতে এত কেন দামি হলো, কেন আহলে বায়াতকে আল্লাহ দামি বানালেন? তখন দেখতেছি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমার আল্লাহ বলতেছেন ওগো নবী, আল কাউসার তো আপনাকে দিয়ে দিয়েছি, এবার সেজদা করুন, কোরবানি করুন, সেজদা করুন, কোরবানি করুন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আমি সেজদা এবং কোরবানিকে পছন্দ করি। বুঝতে পারলাম এখন ঈদুল আজহার কোরবানি সাধারণ কোরবানি না, এটা মাংস গোশতের কোরবানি না, রক্ত প্রবাহের কোরবানি না, দেখানো কোরবানি না, এর কোরবানি হলো আসল কোরবানি, নফসের কোরবানি, নিজের কোরবানি। জিলহজ মাস 10ই জিলহজে মুসলমানের কোনো নববর্ষ বলতে, হ্যাপি নিউ ইয়ার বলতে কিছু নাই। মুসলমানের সব হলো কোরবানি, স্যাক্রিফাইস। 10ই জিলহজ দিয়ে কোরবানি দিয়ে বছর শেষ করি, আবার 10ই মুহররম দিয়ে কোরবানি দিয়ে বছরটা শুরু করি। মুসলমান হলো আল্লাহ রাসূলের জন্য কোরবানি দিতে শিখতে হবে। মুসলমান যুবক, আপনার কাদের মধ্যে দুই ফেরেশতা আছে মানেন, কিন্তু দেখেন না, আপনি আশরাফুল মাখলুকাত এখনো বুঝেন না। বুঝতে হবে আহলে বায়াতের প্রেম আপনার অন্তরে আসলে এগুলো সব খোলাসা হয়ে যাবে, পর্দা উঠে যাবে, হেজাবাত সরে যাবে, রব্বে করিম আপনার সামনে থাকবে। আপনি যখন চাইবেন চোখ বন্ধ করে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে থাকা সেই নবীর সাথে আপনার দেখা হতে পারে, কথা হতে পারে। আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আমি মাকদুম সালমাদানি, যার কবজায় আমার রূহ আছে, যিনি চাইলে এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আমার রূহ কবজ করতে পারেন, সেই রব্বে করিমের কসম করে বলছি। আপনি কি মনে করছেন এই জগতে, এই আল্লাহর দুনিয়াতে, সরজমিনের মধ্যে আমার নবীর আশিকরা নাই, ওলি আল্লাহরা নাই? তাহলে ইউ আর রং, আপনি রং রাস্তায় আছেন। আল্লাহর ওলিরা আছেন, মুমিনরা এখনো আছে, যারা 2 রাকাত 4 রাকাত নামাজের মধ্যে আমার নবীকে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ওগো নবী আপনার কদমে সালাম। 2 রাকাত নামাজ 4 রাকাত নামাজে এখনো মুমিন যখন নবীকে সালাম দেয়, নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে ওয়া আলাইকুমুস সালাম ইয়া উম্মতি বলে যখন শব্দ করে, উচ্চারণ করে, জবাব দেয়, মুমিন ওটা নামাজের মধ্যে বসে বসে শুনতে পায়। আমার নবীর সংখ্যা ক্ষমতা তোমরা বুঝতে পারবা না। আহলে বায়াতের শান তলে শুনে নেন, কারবালার প্রান্তরের সেই মহান ইমামের শান শুনে নেন, যার আন্ডারে আপনি জান্নাতে থাকবেন। সেই ইমামকে আহলে বায়াত আওলাদ রাসূলদেরকে ভালোবাসার ফজিলত এমনটা পেয়েছি, আমার হুশ ও হাওয়াস চলে গিয়েছে যে আল্লাহ বলতেছেন আপনাকে আল কাউসারের মালিক বানিয়েছি, এখন আমার কোরবানি আর সেজদা লাগবে। নবী যখন এটা পাচ্ছেন, হয়তো ইমামে হোসাইন তখন সামনে ছিল। এমনও হয়েছে যে এটা 60 হিজরিতে এই আয়াত নাজিল হওয়ার সময় হাদিসে এসেছে, ইমাম কুস্তুলানিও বর্ণনা করেছেন। এবে হাদিসে এসেছে যে আমার নবীর এই হাদিসটা বর্ণনা ইমাম হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা করেছেন, যে আমার নবী ইঙ্গিত দিয়েছেন বনি উমাইয়ার গোত্রের, আমার বনি উমাইয়া গোত্রের কিছু উম্মতরা আমার আওলাদদেরকে বনি হাশিম গোত্রকে কষ্ট দিবে। বুঝা গেল যখন এই আয়াতে কারিমা নাজিল হয়েছে, তখন নবী এই হাদিসটাও বলেছেন যে এই জন্য আমার নবীকে আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কদর এবং সূরাতুল ইখলাস দান করেছেন, যাতে নবী কষ্ট না পায়। যে মিম্বরে রাসূলের মধ্যে বনি উমাইয়া গোত্রের এরা নাচানাচি করতেছে, নবী স্বপ্ন দেখেছিলেন, সুমা মাআযাল্লাহ নবী কষ্ট পেলেন, কারণ নবীর স্বপ্ন তো কখনো মিথ্যা হতে পারে না। এটার দ্বারা ইঙ্গিত ছিল যে একটা সময় 60 বছর পরে ইসলাম আবার খাতরার মধ্যে আসবে। ভালো মতো শুনুন, এখন তো ইসলাম সহজ হয়ে গিয়েছে, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি যে ইসলাম এখন সহজ হয়ে গিয়েছে, তখন এতটা সহজ ছিল না। নবীজি ইসলাম শিখানোর পরে 60 হিজরিতেই এই কারবালার প্রান্তরে মর্মান্তিক ঘটনা ঘটে এবং আমরা ইসলামকে আবার জিন্দা পাই ইমামে হোসেনের কারণে। শেষ কথা, যখন নবী বলতেছেন আল কাউসারের মালিক তো হয়ে গেলাম, এখন কি করব? ইমামে হোসেনের দিকে তাকালেন। ইমামে হোসেন হয়তোবা সেই সময় বলেছেন, ওগো নবী, ইয়া রাসূলুল্লাহ, আল কাউসারের মালিক আপনাকে আল্লাহ বানাতে চাচ্ছে, নিয়ে নেন কোরবানি আর সেজদার দায়িত্ব আমি হোসাইনের। আমি সেই দিন হোসাইন আপনার সেজদার কোরবানি আদায় করে নিব। আপনি আল কাউসারের মালিক হয়ে যান, সেজদার কোরবানি আমি আদায় করব। 72কে নিয়ে কারবালার ময়দানে সেজদারত অবস্থায় কোরবানি হয়ে গেলেন। বুঝা গেল আজকের এই হাজিরা ইমাম হোসাইনও খুশি, আমার নবীও খুশি, ঠিক না? ঠিক না? আবেদ শাহ মাদানি জিন্দা খুশি, ঠিক না? জাহান শাহ মাদানি খুশি।
খুশি। আরে তোমরা বলো আমার নবী মুর্দা, নাউজুবিল্লাহ। আমি মাকদুম শালমাদানি কসম করে বলছি, যদি দেখাইতে হয় আবেদ শালমাদানি লাগবে না, আমি জাহান শালমাদানি স্ল্যাব খুলে দেখাইতে পারবো আমার মুর্শিদ জিন্দা। তাহলে মুর্শিদের মুর্শিদও জিন্দা, শুধু আবেদ শাহ জিন্দা, জাহান শাহ জিন্দা না, আমার নবীও জিন্দা। এজন্য আলা হযরত বলেছেন, আলা হযরত বলেছেন, তু জিন্দা হে বল্লা जो मुर्दा का है वही मुर्दा है बल्ला, जहन्नम में उसका नाम कुंदा है बल्ला। तू जिंदा है बल्ला, तू जिंदा है बल्ला, मेरे चश्मे आलम